الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন, আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন এবং রমজানের তামাম বারাকাত হাসিল করার তৌফিক দান করেন। রমজান মাস একজন মানুষের জীবনে বারবার আসে না এবং একজন মানুষ রমজান মাস বারবার পাবেও না। এজন্য রমজানের মতো পবিত্রময় ও বরকতময় মাস পেয়ে খেলায় যেন আমরা কাটিয়ে না দেই। রমজানের প্রত্যেকটা দিনই অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মিনিটই আমরা কাজে লাগানোর চেষ্টা করব। পুরো রমজান ব্যাপী যদি একবারও বেশি দুরূদ শরীফ পড়া যায়, এটা আমার আপনার সম্বল। 2-4 বার যদি বেশি তওবা ইস্তেগফার করা যায়, এটা আমার আপনার সম্বল। এই মাহফিলে, এই কালীপুরে বর্তমানে যত মানুষ আছে, আগামী রমজান আসতে আসতে অবশ্যই কিছু না কিছু মানুষ কবরে চলে যাবে। আমিও যাব, আপনিও যেতে পারেন, আমিও যেতে পারি, আপনিও যেতে পারেন। যে চলে যাবে সেই ভালোভাবে বুঝবে যে রমজান কি। একটা নফল আমল একটা ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ। রমজানের একটা উমরা একটা হজের সমতুল্য, আর একটা ফরজ 70টা ফরজের সমতুল্য। এজন্য রমজান মাসে এক তো চেষ্টা করব কিছু সময় কোরআনে কারীম নিয়ে বসা, কারণ এই মাসে কোরআনে কারীম নাজিল হয়েছে। যারা পড়তে পারি পড়ব, যতক্ষণ পারি যতবার পারি। আর যারা কোরআন পারি না, বিভিন্ন মসজিদে বয়স্ক শিক্ষা হয়, আল্লাহর হস্তে বয়স্ক শিক্ষার মধ্যে বসার চেষ্টা করব, কিছু হইলেও শিখি। জীবনটা তো শুধু কামাইলাম আর খাইলাম, এই কামানো আর খাওয়া একজন মানুষের মূল টার্গেট না। আমাদের মূল টার্গেট হচ্ছে আল্লাহকে খুঁজে পাওয়া, আল্লাহর হওয়া, আল্লাহকে ভালোবাসা, আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক রাখা। রমজান মাসে কোরআনে কারীম নাজিল হয়েছে, এজন্য রমজান মাসের এত দাম। কিছু সময় হলেও কোরআন নিয়ে বসা। যারা পারেন না বয়স্ক শিক্ষা বসবেন, প্রতিদিন 1 ঘন্টা জোহরের পরে বয়স্ক শিক্ষা হয়। অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। লজ্জা নাই, না পারার মধ্যে লজ্জা, শিখার মধ্যে কোনো লজ্জা নাই। নতুবা আপনি আপনার বাসায়, আপনার অফিসে বসে শিখবেন। শিখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন, এবং কোনোভাবেই যেন সময় নষ্ট না হয়। রমজানের একটা মিনিট অন্যান্য মাসের 1000 মিনিটের চেয়ে দামি। রমজান মাসের একটা ঘন্টা অন্যান্য মাসের 1000 ঘন্টার চেয়ে দামি। এই ছবি তুলবো না, এই ছেলেরা, এই 2-3টা ছেলে বসে কথাই বলতেছে। রমজান মাসের একটা ঘন্টা অন্যান্য মাসের 1000 ঘন্টার চেয়ে দামি। কোনোভাবেই যেন আমাদের মুখ থেকে মিথ্যা বের না হয়। একজন মুসলমান মিথ্যা কথা বলবে, একজন মুমিন মিথ্যা কথা বলবে,
এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। যারা ব্যবসা বাণিজ্য করে, ছোট হোক বড় হোক, কেমন যেন মিথ্যাকে সম্বল বানিয়ে নিল। বহু মানুষ একথা এসে এসে বলে যে এই জামানায় ব্যবসা করতে হলে মিথ্যা ছাড়া উপায় নাই। কি আশ্চর্যজনক কথা! ব্যবসা তো আমাদের নবীজিও করেছেন, কিন্তু তিনি তো কোনোদিন মিথ্যা বলেন নাই। আর এই ব্যবসা করে লাভ কি, যে ব্যবসা পুঁজি মিথ্যা? এই ব্যবসা করে সম্বল কামাইয়া, সম্পদ কামাইয়া রেখে কবরে গিয়ে তো শোয়া যাবে না, শোয়ার সুযোগ নাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, রমজানটাকে ভালোভাবে কাজে লাগানোর তৌফিক দান করেন। বারবার আমরা রমজান পাবো না। এই উম্মতকে মাফ করার জন্য, বিশেষ বিশেষ নিয়ামত দেওয়ার জন্য, শ্রেষ্ঠতম মর্যাদায় বসানোর জন্য আল্লাহ পাক নিজ করমে আমাদেরকে রমজান মাস দান করছেন। আর কোন উম্মতকে রমজানের মতো ফজিলতপূর্ণ মাস দেওয়া হয়নি। যারা যুবক আছো, 11 মাস তো মোবাইলের পিছনে ঘন্টাকে ঘন্টা সময় দিছ, ঘন্টাকে ঘন্টা। একটু চিন্তা করে দেখো, পাইছো কি, শিখলা কি, জানলা কি, লাভ কি? যে কোনো কাজের তো লাভ লস হিসাব করতে হয়। একজন মানুষ ব্যবসা দেয়, পরে লাভটা হিসাব করে, লসটা হিসাব করে, ক্ষেত করে, ধান লাগায়, জ্বালা লাগায়, লাভ লস হিসাব করে। যদি দেখে যে লাভ কম, তাও এই ব্যবসা ছেড়ে দেয়। যদি দেখে যে লস, তাহলে তো ব্যবসা ছাড়ে। যদি দেখে পুরা মায়, এই ব্যবসা ভুলে কেউ করে না। 11 মাস যে মোবাইল চালাইলা, তুমি একটু চিন্তা করে দেখো গভীর ভাবে, লাভ কি? কি লাভ হলো? কি শিখলা? কি জানলা? তোমার চরিত্র কতটা ভালোর দিকে গেল? আল্লাহর সাথে তুমি কতটা ভালো সম্পর্ক গড়তে পারলা? তোমার দুনিয়ার কি হাসিল হলো? আখিরাতের কি হাসিল হলো? দেখবা যে জিরো, একদম জিরো। এজন্য 11 মাস তো এই কাজে ছিলা। এই একটা মাস সবচেয়ে ভালো একদম বন্ধ করে দেওয়া, নেট একদম নেট বন্ধ করে দেওয়া, কোটি মোবাইল ব্যবহার করা। আল্লাহকে পাওয়ার পথে এই নেট উপকারীও অপকারীও, তবে অপকারিতাই বেশি। বিশেষ করে যুবক বয়সে নেট ব্যবহার করে নিজেকে কন্ট্রোলে রাখা বড় কঠিন। তোমার নিয়ত ভালো, তুমি ভালোটা দেখবা, কিন্তু তোমার ভিতরে তো নফস আছে, তোমার পাশে তো শয়তান আছে। তোমাকে আর ভালো অবস্থায় সে থাকতে দিবে না। এজন্য রমজান মাসে এই মোবাইল টিপিতে না যাওয়া, দ্বীনি কিতাবপত্র মোতালা করা। কিতাব মোতালা করার ক্ষেত্রে সবার কিতাব না, বুজুর্গ আলেমদের কিতাব। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, হযরত মাওলানা আবু তাহের জেহাদি আবু তাহের মিসরা সাহেব, ওনাদের কিতাব মোতালা করা। ফাজালে আমাল, বেহেশতি জিওর, আহকাম জিন্দেগি, আহকামুন নিসা, এগুলো দেখা। বাজারে রাস্তাঘাটে কত বই পুস্তক পাওয়া যায়, সেগুলো না দেখা।
তাফসির দেখতে হলে তাফসিরে মারিফুল কোরআন সেটা দেখা, তাফসির ওসমানী সেটা দেখা। হাদিসের কিতাব মোতালা করতে মন চাইলে রিয়াজুস সালিহিন, ফয়জুল কালাম ধরে বুখারী শরীফ পড়া শুরু করলে বুঝবা না বাবা, বিভ্রান্ত হবা। ক্লাস 1 এর ছেলে যদি বিয়ের বই নিয়ে টানাটানি করে, এই পোলা কি বুঝবে? বুখারী তো মাস্টার ডিগ্রি যারা পড়ে, দাওরা যারা পড়ে, তাদের নেশাবের কিতাব বুখারী। 13 বছর পড়াশোনা করে পরে বুখারী পড়ে। তুমি প্রথম দিন থেকে বুখারী পড়া শুরু করলে কি বুঝবা? পড়া নিষেধ না, পড়তে হলে একজন আলেমের তত্ত্বাবধানে থেকে পড়তে হবে, একজন আলেমের পরামর্শে থেকে পড়তে হবে। ভালো হয় নিচের থেকে আসা, যেমন ফয়জুল কালাম হাদিসের কিতাব আছে, সেটা পড়বা। এরপরে স্তর রিয়াজুস সালিহিন আছে, সেটা পড়বা, যথেষ্ট রিয়াজুস সালিহিন। আরো জানতে চাইলে মিশকাত শরীফ আছে, তবে এগুলো নিজে নিজে না, কোনো কিছু নিজে নিজে শেখা যায় না, ওস্তাদ লাগে। সাহাবা ইকরামউদ্দিন নিজে নিজে শিখেন নাই, রাসূলের মাধ্যমে শিখেছেন। এই জামানায় এসে আমরা পণ্ডিত হয়ে গেছি, আমরা নিজে নিজে দিন বুঝি, নিজে নিজে দিনের ব্যাখ্যা দেই, আলেম ওলামার ভুল ধরি। রোগী যদি ডাক্তারে ভুল ধরে, তো ডাক্তার এই রোগীর কি চিকিৎসা করবে? লেবার যদি ইঞ্জিনিয়ারের ভুল ধরে, লেবার যদি ইঞ্জিনিয়ারের ভুল ধরে, তো সে তো আর লেবার না। সাধারণ মানুষ দিন শিখবে আলেম ওলামার মাধ্যমে। আলেম ওলামা ভুলের ঊর্ধ্বে না, কিন্তু তারা দ্বীনের তো ভুল ব্যাখ্যা দিবেন না। একজন মানুষ ডাক্তারের কাছে গেল, যাইয়া দেখে যে ডাক্তার নিজেই ডায়াবেটিসের রোগী, এখন কি সে চলে আসবে? তার ডায়াবেটিস থাকলে থাকতে পারে, আমি ডায়াবেটিসের রোগী, আমাকে তিনি ওষুধ দিলেই হলো। তুমি জ্বর নিয়ে গেছো, যাইয়া দেখো যে ডাক্তারেরও জ্বর, এখন তুমি চলে আসবা? তোমার তো সেটা দেখার দরকার নাই। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। রমজানের এক একটা মিনিট 1000 মিনিটের চেয়ে শ্রেষ্ঠ। হাতের মধ্যে তাসবিহ রাখা, মাথায় সব সময় টুপি রাখা। রমজান শুরু হলো, আর যেন আমাদের মাথা খালি না থাকে, সবার মাথায় টুপি, সবার মাথায় টুপি। টুপি এই নয় যে শুধু নামাজের সময় পড়তে হবে, টুপি সব সময়ের জন্য। যখন কেউ ঘুমাবে তখন টুপি খুলে ঘুমাবে, বাথরুমে ঢুকতেও টুপি, অজু ইস্তেঞ্জা করবে টুপি পরে ঢুকবে, খাওয়ার সময় মাথায় টুপি রাখা, আলাপ গল্প সল্প করার সময় মাথায় টুপি রাখা, রাস্তায় হাঁটার সময়, চা খাওয়ার সময় মাথায় টুপি রাখা। টুপির এমন প্রভাব যে হাজারো পাপ থেকে তোমাকে রক্ষা করবে একটা টুপি। টুপি পরলে চেহারার সৌন্দর্যতা দ্বিগুণ হয়ে যায়, একজন মানুষের চেহারার সৌন্দর্যতা দ্বিগুণ হয়ে যায় টুপি পরলেই। একজন মানুষ যখন পাঞ্জাবি পরে, পায়জামা পরে, টুপি পরে, তখন তার সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। এই যে 4-5 বছরের বাচ্চা, একটা বাচ্চাকে আপনি শার্ট পরান, প্যান্ট পরান, কোট পরান, টাই পরান, পাশে আর একটা বাচ্চাকে পাঞ্জাবি পরান, পায়জামা পরান, টুপি পরান, মাথায় পাগড়ি লাগান। এখন আপনি নিজেই চিন্তা করুন কাকে বেশি সুন্দর লাগে। এই জন্য রমজান মাসে চেষ্টা করব মাথার মধ্যে টুপি রাখতে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। মহিলারা, মেয়েরা, 11 মাস তো মেয়েরা রাস্তায় রাস্তায় ঘুরছে, মহিলারা রাস্তায় রাস্তায় ঘুরছে, পর্দা করে নাই। তারা আল্লাহর হস্তে রমজানে কোনো নারী যেন বেপর্দায় রাস্তাঘাটে না ঘুরে। সকল মহিলা পর্দা ঢুকে যাবে, সকল মেয়েরা পর্দা ঢুকে যাবে, কারণ মুসুলধারে বৃষ্টির ন্যায় রহমত নাজিল হইতে থাকে। ফুতিহাত আবওয়াবুর রহমা, চাঁদ উঠলো রমজানের, বাস রহমত শুরু হয়ে গেল, রহমতের বৃষ্টি।
এখন যদি একজন নারী পর্দা না করে তো সে তো আল্লাহর নাফরমানিতে আক্রান্ত, সে তো রহমত পাবে না। একটা মেয়ে পর্দা করলো না, রাস্তায় রাস্তায় ঘুরতেছে, তো সে তো রহমত পাবে না। আর যে আল্লাহর রহমত পায় না তার মানে সে ধ্বংস, সে বরবাদ। মেয়েদের কি হলো যে গায়ে কাপড় রাখতে চায় না, ঘরের ভিতরে তো ওড়না পরেই না, রাস্তাঘাটে আসলেও ওড়নাটা গায়ে রাখতে চায় না। একজন মেয়ে, সে তো তার মধ্যে তো লজ্জা থাকা উচিত, তার তো উচিত তার সৌন্দর্যতা গোপন রাখা, পরপুরুষের সামনে না আসা। এটার মধ্যে ভদ্রতা, এটার মধ্যে সভ্যতা, এটার মধ্যেই কামিয়াবি। লজ্জাকে হারিয়ে ফেলা, লজ্জাকে বিদায় দেওয়া একজন মেয়ের জন্য, একজন নারীর জন্য এর চেয়ে বড় বিপদের আর কোনো কথা নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে লজ্জা এবং ঈমান পাশাপাশি থাকে, লজ্জা এবং ঈমান একসাথে থাকে, তাদের অবস্থান পাশাপাশি। ফাইদা রুফিআ আহাদুহুমা রুফিয়াল আখার, কেউ নিজের থেকে যদি লজ্জা উঠিয়ে দেয় তো তার থেকে ঈমান আপনাতে উঠে যাবে। কেউ যদি নিজের থেকে ঈমানকে উঠিয়ে দেয় তার থেকে লজ্জা আপনাতেই উঠে যাবে। মেয়েরা শার্ট প্যান্ট পরবে, অশ্লীল পোশাক পরবে, রাস্তাঘাটে ঘোরাফেরা করবে, ছেলেদের সাথে আড্ডা দিবে, গল্প করবে, এ তো মেয়ে না, এ তো বেহায়াদের কাতারে নিজের নাম লিখলো, নির্লজ্জদের কাতারে নিজের নাম লিখলো, অশ্লীলতা সৃষ্টিকারীদের কাতারে নিজের নাম লিখলো। আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন। একটি ছেলে যদি জীবনে কামিয়াব হতে চায়, স্কুল লাইনে হোক, মাদ্রাসা লাইনে হোক, ব্যবসায়িক লাইনে হোক, কোন যুবক যদি জীবনে কামিয়াব হতে চায়, সফল হতে চায়, বিশ্ব জয় করতে চায়, তো নারীদের সংস্পর্শ থেকে তাকে দূরে থাকতে হবে। স্কুলে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, যদি কোনো মেয়ের সাথে সে সম্পর্ক রাখে, সে তার পায়ে কোড়াল মারলো, তার কোনো সফলতা নাই, কামিয়াবি নাই, সে ধ্বংস, সে বরবাদ, সে জ্ঞান শূন্য হয়ে যাবে, সে নির্লজ্জ হয়ে যাবে, বেহায়া হয়ে যাবে, অশ্লীল হয়ে যাবে, বেয়াদব হয়ে যাবে, এক পর্যায়ে সে নেশাখোর হয়ে যাবে। যত যুবক নেশাখোর, যত যুবক সেই পাবনা ভর্তি পাগলা গাড়তে, বেশিরভাগ হচ্ছে মেয়েদের সাথে সম্পর্ক সৃষ্টিকারী। এজন্য কোন যুবক যদি কামিয়াব হতে চায়, সফল হতে চায়, নারীদের সংস্পর্শ থেকে তাকে দূরে থাকতে হবে। নবীজি বলেছেন ইয়াকুম আদ-দুখুল আলান নিসা, অবশ্যই তোমরা নারীদের থেকে দূরে থাকো, নারীদেরকে ভয় করো, ভিন নারী, পর নারী, বেগানা নারীদের সংস্পর্শ থেকে দূরে থাকো। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়াকে ভয় করো, দুনিয়াকে ভয় করো এবং নারী জাতিকে ভয় করো। ফা ইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈলা কানাত ফিন নিসা, কেননা বনি ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম যে ফিতনা চালু হয়েছিল, হানাহানি, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, নারীদের থেকে, নারীদের মাধ্যমে। যারা অভিভাবক আছেন, নিজেদের মেয়েদেরকে কন্ট্রোল করেন, আপনার মেয়েকে কন্ট্রোল করেন, মুখে কপালে চুনকালি লাগার আগে, মান সম্মান ধ্বংস বরবাদ হওয়ার আগে নিজের মেয়েকে কন্ট্রোল করেন। মেয়েকে ঘরে রাখেন, ঘর থেকে কোনো কারণে বের হলে অবশ্যই যেন সে পর্দা করে। আপনার চোখের সামনে আপনার মেয়ে একটা ছেলের সাথে কিভাবে গল্প করতে পারে, কিভাবে আলাপ করতে পারে, কিভাবে হাতাহাতি করতে পারে, আপনি কেমন অভিভাবক হলেন, কি দায়িত্ব আপনি পালন করতেছেন? সে মা না, সে বাবা না, যার ছত্র ছায়ায় থেকে, যার হাতের তালুতে বড় হয়ে মেয়ে কোন ছেলের সাথে সম্পর্ক করে, গল্প করে, আলাপ করে, সে মা না, সে বাবা না। কোন মেয়ে, কোন বাবা মা মেয়ের হাতে মোবাইল দিল, তার মানে মেয়েটাকে জবাই করে দিল।
এক সপ্তাহ টিকবে না, তার কোনো না কোনো ছেলের সাথে সম্পর্ক হয়ে যাবে। যত মেয়ে মোবাইল ব্যবহার করে তত মেয়ে ছেলেদের সাথে গল্প করে, সম্পর্ক রাখে। এর থেকে 100-র মধ্যে একটা মেয়েকে বাদ দিতে পারবেন না। হাজারে যাই হয়তো 1-2টা মেয়ে বাদ দিতে পারবেন। প্রত্যেকটা মেয়েরই ছেলেদের সাথে সম্পর্ক। আর যে মেয়ে বিয়ের আগে ছেলেদের সাথে সম্পর্ক করে সে স্বামীর বাড়িতে গিয়ে শান্তি পায় না, তার মন ওই ছেলের কাছে পড়ে থাকে, তার মন ওই ছেলের কাছে। প্রথম যাকে ভালো লাগে তাকে অন্তর থেকে আর মোছা যায় না, তখন শ্বশুর বাড়ির মধ্যে অশান্তি সৃষ্টি করে, পরকিয়া করে। আল মারআতু আওরাত, নবীজি বলেছেন নারীরা হচ্ছে গোপন থাকার বস্তু। ইযা খরাজাত ইস্তাশরাফাহা শায়তান, যখন তারা ঘর থেকে বের হয় শয়তান তাদেরকে চমৎকৃত করে তোলে, তাদের মধ্যে আকর্ষণ সৃষ্টি করে। কোন নারীর উচিত না পুরুষদের ঈমানকে ধ্বংস করা, কোন মেয়ের উচিত না কোন যুবকের চরিত্র ধ্বংস করা। আজকে আমার কারণে যদি কাহারো চরিত্র নষ্ট হয়, পরবর্তীতে আমার সন্তান, আমার ভাইয়ের চরিত্র নষ্ট হবে আরেকজনের কারণে। এজন্য সীমা লঙ্ঘন ঠিক না। পর্দা খুব কম সমাজে। ওয়াজ মাহফিলের মধ্যে এখন পর্দা নাই। মেয়েরা মেলা বসে, মেলার মধ্যে এসে ঘুরে গাড়ে, ছেলেরা এসে ঘুরে গাড়ে। আমাদের যে প্রধান দুইটি কাজ, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, মূল যে দুইটা কাজ কে করে? একটা মেয়ে পর্দা করে না, তাকে তো বলা উচিত, এই তুমি রাস্তা রাস্তায় ঘুরো কেন, তোমার লজ্জা শরম নাই? ছেলেরা হাফ প্যান্ট পরে পরে ঘুরে, সমাজে কি ময় মুরব্বি নাই? থাপ্পড় মারতে পারে না দৈরা এদেরকে? যে সমাজটা কেন নষ্ট করো তোমরা? হাফ প্যান্ট পরে পরে ঘুরে, এটা কোন সমাজ? জায়গায় জায়গায় সিনেমার পোস্টার, অশ্লীল পোস্টার, নেগেট পোস্টার লাগায় রাখে। 180 বার হজ করলে কি হবে? প্রত্যেক বছর উমরা করলে কি হবে? আপনার সমাজে মৌলিক কিছু কাজ করতে হবে তো। এখানে জুয়ার আসর বসে, এখানে গাঁজার আসর বসে, এখানে মদের আসর বসে, আর আমি মসজিদে মসজিদে ঘুরলাম। কোথায় সৎ কাজের আদেশ, কোথায় অসৎ কাজের নিষেধ? নিঃস্বার্থ কিছু কাজ করা চাই আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতির গুণ মোতাবেক, শ্রেষ্ঠ জাতির যে বৈশিষ্ট্য, যে এই বৈশিষ্ট্য মোতাবেক চলবে সেই তো শ্রেষ্ঠ জাতি হবে। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ জাতি। কাজ কি? উখরিজাত লিন-নাস, তোমরা মানুষের কল্যাণে কাজ করবা। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। শুধু সৎ কাজ, তাইলে শুধু নেগেটিভ হলো, পজিটিভ আসলো না। একটা বাতি জ্বলতে হলে নেগেটিভও লাগে, পজিটিভও লাগে। শুধু সৎ কাজ যথেষ্ট না, শুধু অসৎ কাজের নিষেধ যথেষ্ট না, দুটোটা রাখতে হবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এবং মানুষের কল্যাণে কাজ করা। তখন একজন মানুষ কুনতুম খায়রা উম্মাতিন, শ্রেষ্ঠতম মর্যাদায় সে আসীন হবে। শুধু একটা করলে হবে না। আলেম ওলামা মসজিদের মিম্বারে বসে দুটোটা করে, মানুষের কল্যাণার্থে কথা বলেন, সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজেরও নিষেধ দেন। আমাদের উচিত হলো আলেম ওলামাদেরকে সাপোর্ট করা, তাদের সাথে থাকা, সহযোগিতা করা, তাদের ভুল না ধরা, তাদের পিছনে লেগে না থাকা, তাদের উপর কর্তৃত্ব নেতৃত্ব কায়েম না করা। যেই সমাজের মানুষই আলেমদের সাথে দুর্ব্যবহার শুরু করে, সেই সমাজ আর সমাজ থাকে না। আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন। আল্লাহ পাক অশ্লীলতা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন।
আল্লাহর রাস্তে যারা পিতামাতা হয়েছেন, ছেলে মেয়েকে কন্ট্রোল করেন। আপনার ছেলেকেও কন্ট্রোল করেন, মেয়েকেও কন্ট্রোল করেন, মান সম্মান হারানোর আগে। সারা জীবনের ইজ্জত আপনার সন্তান মিনিটে শেষ করে দিবে। চুরিতে ধরা পড়লো, পকেটে গাঁজা পাইলো, সন্ত্রাসী করলো, কোনো আকাম করলো, আপনার সম্মান আর থাকবে? আল্লাহ হেফাজত করেন। তো রমজান মাস একটা মিনিট অন্যান্য মাসের 1000 মিনিটের চেয়ে দামি, একটা ঘন্টা অন্যান্য মাসের 1000 ঘন্টার চেয়ে দামি। সময় নষ্ট করা যাবে না। মনে মনে নিয়ত করা, এই রমজানে আল্লাহ থেকে মাফ নিবই নিব। যারা মাফ নিতে পারবে না তাদের জন্য নবীজি ধ্বংসের বদদুয়া করেছেন। তার মানে এই মাসে যেই মাপ চাইবে সেই মাপ পাবে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে দিন মোতাবেক চলার তৌফিক দান করেন। পুরা এই কালীপুর মাশাআল্লাহ, কতগুলো মসজিদ, কতগুলো মাদ্রাসা, কত হাফেজ সাহেব, কত আলেম, কত হাজি সাহেব, কত নামাজি মানুষ, এরপরেও কেন অশ্লীলতা? এখানে তোমাকে الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا إله إلا الله। এদিকে ওদিকে তাকাও না বাবা, এদিকে খেয়াল করো, মাদানি সাহেব আইবো না? কি এটা? বিসমিল্লাহ। রমজান মাসে আমরা যে উদ্যোগগুলো নিব, এলাকার মধ্যে কোথাও যেন এই লাউড স্পিকারে গান না হয়। যেমন দোকানে জোরে গান বাজায় রাখে, টেলিভিশন চালায় রাখে। সামাজিকভাবে ময় মুরব্বী এবং যুবকদের সমন্বয়ে চেষ্টা করা যেন কেউ গান বাজনা করতে না পারে। এরপরে দোকান খোলা রাখে, দিনের বেলা হোটেল খোলা রাখে, খাবার বিক্রি করে। মুদি দোকান, ডিসপেন্সারি সেটা তো ভিন্ন কথা। পরোটা লুকায় লুকায় পরোটা বিক্রি করে, সিঙ্গারা বিক্রি করে। আমাদের মুমিনদের উচিত এ ব্যাপারে একটু সজাগ হওয়া, এভাবে প্রকাশ্যে অপরাধ করতে না দেওয়া। কেউ রোজা রাখলো না, সে তার ব্যাপার, কিন্তু তাদেরকে এভাবে রাস্তার পাশে সবার সামনে খাবার দাবারের ব্যবস্থা করে দেওয়া, এটা লজ্জা, এটা সবার লজ্জা। আমরা একদম কিছুই বলি না, আমরা সবাই সুফিসাব হয়ে গেছি, পিসাব হয়ে গেছি, পাশে দিয়ে হেঁটে চলে যায়, কিছুই বলি না। আপনি আপনার দায়িত্বটা শেষ করেন না, বলে দেন যে ভাই তুমি যেটা করতেছো ঠিক করতেছো না। 100 জন মানুষ যদি যাই 100 বার বলে তুমি যে কাজটা করতেছো ঠিক করতেছো না, তার কি লজ্জা হইতো না? কেউ তো কিছু বলে না। সমাজে 200 জন মানুষ যাইয়া দোকানে প্রতিদিন এক একজন এক একবার বলে আসবে যে এই মিয়া যেটা করতেছো কাজটা ভালো না। 200 জন 200 বার বললে সে কেমনে টিকে? গায়ে হাত তোলা যাবে না, আইন হাতে নেওয়া যাবে না, কিন্তু এতটুকু তো বলতে পারে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। নবীজি বলেছেন তোমাদের মধ্যে যারা কোনো অন্যায় করতে দেখে সে যেন এটা হাত দিয়ে প্রতিহত করে। এটা পুলিশের কাজ, সরকারের কাজ। ফা ইল্লাম ইয়াস্তাতি, যদি হাত দিয়ে প্রতিহত করতে না পারে, ফা বিলিসানি, তাহলে জবান দিয়ে বলে দিবে কাজটা ঠিক না। এতটুকু বলে দাও আমার ইমানি দায়িত্ব ভাই। অশ্লীলতা হচ্ছে এই তুমি কাজটা কিন্তু ঠিক না। যদি ঈমান এত দুর্বল হয়, মুখ দিয়েও বলার মতো সাহস নাই, শক্তি নাই, ফাবিকলবি, তাহলে অন্তত দিলে দিলে এটা ঘৃণা করা,
কাজটাকে ঘৃণা করা। ওয়াযালিকা আযআফুল ঈমান, নবীজি বলেছেন এটা ঈমানের সর্বনিম্ন স্তর, এর নিচে ঈমানের কোনো স্তর নাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমরা এই অপরাধকে অন্তর দিয়েও ঘৃণা করি না। যখন নিজেদের দলের লোকেরা করে তখন এটাকে আমরা আর খারাপ মনে করি না। নিজের আত্মীয়, নিজের বংশের লোক আস্তে সাইড কেটে চলে যায়। আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। এরপরে ছবি, বিলবোর্ড এত বাড়ছে, ঠিক মানুষের চোখ যেখানে যাবে সেখানে একটা নারীর ছবি ঝুলিয়ে রাখছে। হয়তো একটা শ্যাম্পুর বিজ্ঞাপন দিচ্ছে বা একটা সাবানের বিজ্ঞাপন দিচ্ছে, বড় করে নারীর ছবি। যে দোকানদার এভাবে নারীর ছবি ঝুলিয়ে রাখতেছে, সারা মহল্লার মানুষের যত পাপ হয় ওই দোকানদার একার সমপরিমাণ পাপ হয়। কোন জায়গায় যেন কোনো ছবি না থাকে, নারী হোক পুরুষ হোক। বিউটি পার্লার দেয়, বিউটি পার্লার দিচ্ছেন ভালো কথা, নারীর ছবি কেন দিবেন? অশ্লীল আকর্ষণীয় নারীর ছবি দিয়ে রাখে ইমানদারদের ইমান ধ্বংস করার জন্য। ইচ্ছা না থাকলেও মানুষের অজান্তেও চোখ পড়ে যায়। এজন্য রমজান আসছে, এই এক সুযোগে সবাই একটা অভিযান বের করেন, ছবি নামিয়ে ফেলুক সবাই। না বিলবোর্ড, না এটা, না সেটা, না ওইটা, কোনো ছবি থাকবে না, না দোকানে, না অফিসে, না মার্কেটে, না স্কুলে, না কলেজে, না রাস্তাঘাটে। ছবি মুক্ত সমাজ। কেননা নবীজি বলেছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাবিন। যেই ঘরে, যেই অফিসে, যেই দোকানে, যেই স্কুলে, যে মাদ্রাসায়, যে ফ্যাক্টরিতে, যে কারখানায়, যে ক্লাবে ছবি থাকবে সেই জায়গায় রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আমাদের এমপি মন্ত্রীরা যে চুরি করে পাইকারি ভাবে, নেতারা, এটা বড় কারণ হলো ওদের অফিসে নারীর ছবি, পুরুষের ছবি। এদের অফিসে রহমতের ফেরেশতা ঢুকে না, তো এদের অন্তরে তো রহমত নাই। এরপরে এদের হৃদয়ে কোনো কোরআন নাই। হাদিসে আসছে যাদের হৃদয়ে, কলবে, সিনাতে কোরআন নাই, তাদের হৃদয়টা হচ্ছে বিরান ঘরের ন্যায়। তো এরা চুরি করবো না তো কি করব? আল্লাহ সহি বুঝ দান করেন। ছবি মুক্ত সমাজ। বহু মানুষ আছে মায়া করে মায়ের ছবি ঘরে ঝুলিয়ে রাখে, মা মারা গেছেন, বাবার ছবি ঝুলিয়ে রাখে, বাবা মারা গেছেন। এটা ঠিক না। ছবি ঝুলিয়ে রাখলে কি হবে? আপনি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়েন, এক খতম কোরআনের সওয়াব পেয়ে যাবে। আপনি নামাজ পড়ে মায়ের জন্য দোয়া করেন, দান সদকা করে মায়ের আমলনামায় পৌঁছায়া দেন, গরিবরে খাওয়ান, জামা কাপড় দেন। এখন রমজান মাস, এলাকার মধ্যে কয়টা গরিব ফ্যামিলি আছে একটা হিসাব করে একটা প্যাকেজ তৈরি করা। 1 কেজি বুট, 1 কেজি বাদাম, 2 কেজি সেমাই, বেসন, তেল, এটা সেটা নিয়ে একটা ব্যাগ তৈরি করে ঘরে 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 পৌঁছায় দেওয়া। সামনে ঈদ আসতেছে, কার এরকম বাচ্চাদেরকে পোশাক কিনে দেওয়ার তৌফিক নাই? বিধবা মহিলা আছে, তাদেরকে একটা কাপড় দেওয়া। গরিব মানুষ আছে, একটা লুঙ্গি দেওয়া। ছোট ছোট এতিম বাচ্চা, মিসকিন বাচ্চা, গরিব বাচ্চা আছে, গোপনে গোপনে গিয়ে গিয়ে তাদেরকে পোশাক দেওয়া। কত বড় কাজ! যেহেতু ঈদের দিন নতুন পোশাক পরা, নতুন পোশাক পরতে আল্লাহ আল্লাহ রাসূল বলেন না, পরিষ্কার পরিচ্ছন্ন করতে বলছেন। এখন যেহেতু সমাজ এরকম হয়ে গেছে, সবাই নতুন পরে, তো গরিবদেরও তো মন চায়। বহু গরিব আছে পারে না বাচ্চাকে কিনে দিতে। আপনার সমর্থন আছে, আপনি একজনের দায়িত্ব নেন। যার সমর্থন আছে সে 2 জনের দায়িত্ব নেই। যার সমর্থন আছে সে 10টা বাচ্চারা 10টা জামা কিনে দেয়। তাহলে তো সকল বাচ্চারা জামা পেয়ে গেল, সকল মহিলারা পোশাক পেয়ে গেল। কি সুন্দর হলো সমাজ ব্যবস্থাপনা! কিছু কাজ করি ভাই, কিছু কাজ করি। আল্লাহ পাক তৌফিক দান করেন, মানুষ হওয়ার তৌফিক দান করেন। পাশাপাশি সবচেয়ে যেটা ভুল আমাদের, সেটা হলো
আল্লাহ বলছেন সৎ সৎ লোকদের সোহবতে যাইতে, আমরা যাই অসৎ লোকদের সোহবতে। কুনু মাআস সাদিকিন বলছেন আল্লাহ পাক, যারা নেককার, সাচ্চা, আল্লাহওয়ালা, পবিত্র, গুণমুক্ত, তাদের সোহবতে যাও, তাদের সান্নিধ্যে যাও, তাদের সাথে জীবন কাটাইয়া দাও। আমরা ওই অসৎ লোকদের পিছনে পিছনে ঘুরি। বলছেন একটা করি আরেকটা। বনি ইসরায়েলদেরকে আল্লাহ পাক বলছেন যে মাথা নত করে গেট দিয়ে প্রবেশ করো, মাথা নত করে, আর বলো যে আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। এরা মান্না সালুয়া খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছে, 40 বছর ধরে খাইতেছে আসমানি খাদ্য। পরে বলতেছে না, আমরা এগুলার খামু না, আমরা এই শাকসবজি খাবো, পেঁয়াজ খাবো, আলু খাবো, এগুলো। পরে আল্লাহ পাক বলছেন তাহলে শহরে যাও, আর গেট দিয়ে ঢুকতে মাথা নত করে ঢুকবা, আর বলবা যে আল্লাহ মাফ করে দেন। এরা মাথা উঁচা করে ঢুকছে, আর বলতেছে আমাদেরকে চাউল দেন, ডাউল দেন, এই আলু দেন, পেঁয়াজ দেন, শাক দেন। পরে এদের উপর গজব চলে আসছে। বলছেন যে শনিবারে মাছ ধরবা না, নিষেধ করছে। শনিবারে ধরে নাই, আটকায় রাখছে মাছ, কৌশল করছে, গজব চলে আসছে। আমাদেরকে বলছে সৎ মানুষদের সাথী হইতে, আমরা যাইয়া অসৎ লোকদেরকে নেতা বানাই, অসৎ লোকদের পিছনে পিছনে ঘুরি। এটাই হচ্ছে সমাজের অধপতনের মূল কারণ। আলেম ওলামার সোহবত ছেড়ে দিছে মানুষ। এক পক্ষ প্রভাবশালী আলেম ওলামাদেরকে অধীন রাখতে চায়, আর অন্য পক্ষ আলেম ওলামার সোহবতে যায় না। এই বড় সমস্যা। এখন সৎ লোকদের সোহবতে যদি মানুষ না যায়, শিখবে কার কাছ থেকে? যারা ডাক্তারি পড়ে এরা যদি বড় ডাক্তারদের সোহবতে না যায়, ইন্টার্নি না করে, কেমনে ডাক্তার হবে? ড্রাইভিংও তো কারো কাছে গিয়ে শিখতে হয়, সেলাই কাজ কারো কাছে গিয়ে শিখতে হয়, ঝালাই করা কারো কাছে গিয়ে শিখতে হয়। এই যে সুন্দর করে প্যান্ডেল বানাইলো, আমরা সবাই মিলে তো সুন্দর বানাইতে পারবো না, আমাদেরকে তাদের কাছে থাইকে শিখতে হবে। সবকিছু ওই লাইনে যারা গুরু, তাদের সোহবতে থেকে শিখতে হয়। ঠিক দিনের লাইনে যারা বড় আলেম ওলামা, তাদের সোহবতে থেকে শিখতে হবে। এটা ছেড়ে দিছি আমরা। আল্লাহ সহি বোঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতে কামেলা নসিব করেন। তো ছবি মুক্ত সমাজ, একদম ছবি মুক্ত। নিজের মোবাইলের স্ক্রিনে কোনো ছবি না রাখা, প্রোফাইলে ছবি না রাখা। বিয়ে করে স্ত্রীর ছবি রাখা দেয় স্ক্রিনের মধ্যে, কেউ মেয়ের ছবি প্রোফাইলে রাখে, কেউ ছেলের ছবি প্রোফাইলে রাখে। ছবি তোলা তো হারাম, গুনাহ কবিরা, লানতের কাজ। লানত করছেন নবীজি, আর কি বলবেন? সব কাজে তো লানত করেন নাই, কিছু কিছু কাজে লানত করছেন, তার মধ্যে একটা ছবি। সেই ছবির 6 লাভ, ছবির 6 লাভ, ছবির 6 লাভ। ছবি মুক্ত সমাজ করি। কিছু কিছু ঘরে দেখা যায় ভাইরাল বক্তাদের ছবি, কিছু কিছু ঘরে দেখা যায় বন্ড পীরের কাছে মরিতেছে পীরের ছবি। অনেক জায়গায় এই পীরের ছবি, চতুর্পাশে মোমবাতি জ্বালায়, সন্ধ্যার পরে দোয়া দেয়, কি 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 পড়ে, ঘুরে। এগুলাই ইসলাম? যে পীর ছবি তোলে সেই পীর তো হক্কানি পীর না। একজন পীর কখনো কবিরা গুনায়, প্রকাশ্যে কবিরা গুনায় লিপ্ত হতে পারেন না। যে পীর সরাসরি নারীদের সাথে দেখা করে, ভিন নারী, সে কোনোদিন হক্কানি পীর না। যে নারীদেরকে স্পর্শ করে, সে কখনো হক্কানি পীর না। যে নামাজ পড়ে না, সে হক্কানি পীর না। হক্কানি পীর হতে হলে তিনি কোরআন বুঝার ক্ষমতা রাখেন, কোরআন বুঝানোর ক্ষমতা রাখেন, হাদিস বুঝার ক্ষমতা রাখেন, হাদিস বুঝাইতে পারেন তিনি। কমপক্ষে জালালাইন শরীফ এবং মিশকাত শরীফ, তার কোরআনে কারিমের তেলাওয়াত শুদ্ধ হতে হবে, তার বয়ানের দ্বারা মানুষের ফায়দা হবে। তাকে দেখলে আল্লাহর কথা মনে পড়বে, ইদা রুযুকির আল্লাহ, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যার মজলিসে বসলে আল্লাহর কথা মনে পড়ে, দুনিয়া ছাড়তে মন চায়, তিনি আল্লাহর ওলি। যার অধিকাংশ মুরিদ নামাজি, তিনি হক্কানি পীর। যার অধিকাংশ মুরিদ বেনামাজি, তিনি ভণ্ড পীর। যার অধিকাংশ মুরিদ যাকাত দেয়, তিনি হক্কানি পীর। যার অধিকাংশ মুরিদ যাকাত দেয় না, তিনি ভণ্ড পীর। ভণ্ড পীরদের কারণে হক্কানি পীরদেরকে ঘৃণা করা যাবে না।
কোন আল্লাহ ওয়ালার হাতে বায়াত হওয়া এটা সুন্নত, ইসলামী সম্পর্ক রাখা ফরজে আইন। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি তো ফতোয়া দেই যে কোনো না কোনো আল্লাহর ওলির সোহবতে যাওয়া ফরজে আইন। আলেমরাও যদি তাদের বড় আলেমদের সোহবতে না যায়, আলেমদেরও এলেম ঠিক থাকে না, আমল ঠিক থাকে না, আলেমরাও রাস্তা হারিয়ে ফেলে। সে জায়গায় আওয়াম যদি আলেমদের সোহবতে না যায়, তারা দিন পাবে কোথায়? আল্লাহ সহি বুঝ দান করেন। তো ছবি মুক্ত সমাজ গড়ি, রিক্সার পিছনে ছবি, বইয়ের পৃষ্ঠে পৃষ্ঠে ছবি, স্কুলের প্রাইমারি স্কুল গুলাতে ওয়ালের এই ওয়ালের ছবি, হে ওয়ালের ছবি, ওই ওয়ালের ছবি। রহমতের ফেরেশতা আসবে কেমনে? ঘরের মধ্যে যেন ছবি না থাকে, খুব খেয়াল রাখবেন। এই শ্যাম্পুর শরীরে ছবি, লোশনের যে ইয়েতে বোতলের মধ্যে ছবি, তেলের বোতলের মধ্যে ছবি, তো রহমতের ফেরেশতা আসবে না। একদম ছবি মুক্ত করতে হবে ঘরকে। অনেক বাচ্চাদের পোশাকের মধ্যে ছবি, গায়ের জামার মধ্যে ছবি, গেঞ্জি দেখা যায়, গেঞ্জির মধ্যে ছবি, জুতার মধ্যে ছবি। তারা জানে আমরা কিভাবে রহমত বঞ্চিত হব, আমাদের দুশ্মনেরা জানে, আমাদেরকে সেই বিপদে ফেলে দেয়। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করেন। এই মাহফিলের উসিলা পুরা এলাকার মানুষদেরকে আল্লাহ পাক দ্বীন দান করেন, হেদায়েত দান করেন। যারা আয়োজন করেছেন তাদেরকে আল্লাহ পাক কবুল করেন।